যে কাঁকড়া খাবে না সে মিস করবে, শ্যামনগরের খাওয়ারের একটা আইটেম মিস করবে। 4 এটা মানে কি? আমি তো 100 মানে কি? বলার মতো সময় নেই, আগে খেতে দেন। মানে কলজা কাটে খাইলে লবণ একটু বেশি হয়েছে না? একটু বেশি হয়েছে। খাও খাও। মানে নৌকায় বসে কাঁকড়া খাওয়ার মজাটা আসলে অন্য লেভেলের। আর এর আগে কাঁকড়া খেয়েছি, কিন্তু ওটার সাইজটা মনে হয় একটু ছোট ছিল, এই কারণে স্বাদ বোধহয় ভ্যারি করে না। এটা অসাধারণ, চিংড়ি মাছের মতোই। নজরুল, তোমার কেমন লাগছে? আরিস, কাঁকড়া কেমন লাগলো? সুন্দরবনের কাঁকড়া রেটিং কত দিবা? আমি 10 আউট অফ 10। ওয়াও, 100 বছর পর। একদম। আর এবারের কাঁকড়ার সাইজ অনেক বড় ছিল, লাস্ট এক্সপিরিয়েন্সটা অত ভালো ছিল না। তো আমার কাছে এবারের কাঁকড়া খাওয়ার পর টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ। তুমি পৃথিবীতে মানে প্রথম 10 আউট অফ 10 দেওয়া আনিসুল ইসলাম। একদম। আপুর কেমন লাগলো? হ্যাঁ বলো, হ্যাঁ খুব ভালো লাগছে। কত দিবা? 10 আউট অফ 10। 4 এটা মানে কি? 4 তো একেবারে ফেল। নাদিয়া, এবার তুমি বলো। আমি তো 100 মানে কি? হ্যাঁ আপু বলেন। হ্যাঁ অনেক সুন্দর। আমি তো চিটাগাং যা খেয়েছিলাম এরপরে খাইনি, আজকে মানে সেকেন্ড টাইম। অনেক সুন্দর, ফাইন। কত দিবেন? 10 অফ 10। মাধবী লতা, তুমি এখনো খেয়েই যাচ্ছ। এগুলো স্টোরে ছিল। বলার মতো সময় নেই, আগে খেতে দেন। 10 আউট অফ 10 নাকি? কত দিবা? খাওয়ার স্টাইল দেখে বুঝতেছেন না, 10-এর মধ্যে 10ই দিব। তাই না? আচ্ছা আপু, তাসমিমা আপু। ছিল অসাধারণ, এই প্রথম মুড়ির সাথে কাঁকড়া। হ্যাঁ অসাধারণ ছিল, ভুলার মতো না, এক্সেপশনাল। আগে কি খাওয়া হয়েছে কখনো? হয়েছে এরকম না, কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, এবার ভাইয়ের কাছে যাই। ভাইয়া কেমন লেগেছে আপনার? ভাইয়া চট্টগ্রামে খাইছিলাম, একেবারেই মানে খুব বিস্বাদ লাগছিল, কিন্তু এইখানেরটা চমৎকার, অন্যরকম লাগছে। আচ্ছা 10-এর মধ্যে কত দিবেন? অবশ্যই 10। থ্যাংক ইউ। ভাইয়া এবার আপনি বলেন, আপনি তো এখন খেয়েই যাচ্ছেন। প্লেট দেখলেই বোঝা যাচ্ছে মানে কেমন খাচ্ছি। একদমই। সেই কত দিবেন? 10। বাবা 10, মানে কত ভালো লাগলে 10 দেওয়া যায়। অসাধারণ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহসিন তুমি বলো। না এনজয় করেছি আসলে, আশেপাশে যেসব প্রিয় মানুষদের সাথে খেলে এমনি খাবারের মানটা কয়েক গুণ বেড়ে যায়, এই আর কি। আচ্ছা এই প্রথম বোধহয় খেয়েছো নাকি? না আমি আগেও খেয়েছি। আচ্ছা না আজকেরটা ঠিক আছে, আজকেরটা ভালো হয়েছে। আচ্ছা 10-এ কত দিবা? 10-এ 8। বাবা তুমি এত কৃপণ কেন? ভাইয়া তুমি বলো কেমন লেগেছে, কত দিবা? এটা হচ্ছে খাওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো, আউট অফ 10। আউট অফ 10। আপু আপনি কোথায় যাচ্ছেন, আপনি বলে যান। আপনার কেমন লেগেছে? ফাইন, আসলে থ্যাংক ইউ। 10-এ কত দিবেন? 10-এ 9। বাবা। ভাইয়া আপনি বলেন কেমন লাগলো আর কত দিবেন? না, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, মজা লাগছে, খাইছি আলহামদুলিল্লাহ। 10-এর ভিতরে 9 দেওয়া যায়, লবণটা একটু বেশি হয়েছে। মানে কলজা কাটে খাইলে লবণ একটু বেশি হয়েছে না? একটু বেশি হয়েছে, এই জন্য কাটি ফেললাম। আলহাজ অসাধারণ। আলহাজ তুমি বলো কেমন লেগেছে? তোকে অসাধারণ লেগেছে? এটা হচ্ছে লাইফ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো ইভেন আমি এটা কখনো আগে খাইনি। তারপর আমি যদি মার্কস দিই তাহলে মার্কস দিব হচ্ছে 7 আউট অফ 10। আচ্ছা তাই না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মিস্টার ব্যানি বলো। আমার তো কাঁকড়া কিভাবে পাওয়া যায়, রান্নার পদ্ধতি ভাই আছে, ভাই একটু বলবে। ব্যানি তুমি বলো যে এই কাঁকড়া বিশেষত্ব কি এবং এই কাঁকড়া কিভাবে আয়োজন করা হলো, সবকিছু বলো। কাঁকড়াটা তো আসলে একটা খুব সুস্বাদু খাবার।
এটা বলার কিছু নাই এটা নতুন করে। আর বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগরে আসলে যে কাঁকড়া খাবে না সে মিস করবে, শ্যামনগরের খাওয়ারের একটা আইটেম মিস করবে। হ্যাঁ, কাঁকড়াটা তো চিংড়ির মতো, তবে আরও সুস্বাদু। আর আমরা বোর্ডে মোটামুটি আমরা ফ্রেন্ডরা এটা এভাবেই খাই, বেশি করে গাঢ় করে ভুনা করে জাস্ট ওই ঝোলটা দিয়ে মুড়িটা মাখিয়ে ব্যাস একটু টুকটুক করে খাইলাম, দারুণ। হ্যাঁ, আর কাঁকড়া তো রান্না করছে যে ভাই রান্না করছে, আমরাও অনেকবার অগণিতবার কাঁকড়া খেয়েছি। তো যত ভালো রান্না খেয়েছি তার ভিতরে এটাও একটা ভালো যুক্ত হয়ে গেল। হ্যাঁ, অসাধারণ। কাঁকড়া খেতে হবে। আচ্ছা, একটা বিষয় বলো, সেটা হচ্ছে সাইজের উপরে কি ডিপেন্ড করে কাঁকড়ার স্বাদটা? হ্যাঁ, কাঁকড়ার ব্যাপারটা হলো সাইজের উপরে ডিপেন্ড বলতে কাঁকড়ার একটা মানে ভরাটের একটা ব্যাপার আছে। হ্যাঁ, একটা সময়ে খোলস দিয়ে কাঁকড়াটা ভরাট হয়ে যায়, গ্রেড বলে। তো গ্রেড যখন হয় তখন ওই মালটা খেতে ভালো লাগে। ওর ভিতরে খোলসটা মানে ভিতরে সব আঁশ দিয়ে ভরে যায়। এবং মেয়ে কাঁকড়া যেটা, এটার সবচেয়ে দাম বেশি। মেয়ে কাঁকড়াটায় কী হয়, ডিম হয় একটা ভিতরে, একটা এটা ঘিলু বলে বা ডিম বলে, লালচে কালারের, এবং এটা খুবই সুস্বাদু। সবচেয়ে বেশি দাম হলো মেয়ে কাঁকড়াগুলোর। আচ্ছা, এগুলো কি সব ছেলে কাঁকড়া ছিল? না, এখানে মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া সব ছিল। এবং কাঁকড়া সাইজের সাথে এবং ওজনের সাথে একটা গ্রেডিং হয়। তো এটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমরা সাতক্ষীরা শ্যামনগর বা আমাদের একটা সার্কেল থাকার কারণে আমরা এটা খুব সাশ্রয়ী রেটেই পেয়ে যাই। আর কাঁকড়া তো বিভিন্ন জাত আছে, সেই অনুযায়ী কি টেস্টটা নিশ্চয়ই ভ্যারি করে? আসলে জাত বলতে আমি তো যেটা দেখি, অনেক কাঁকড়া আছে যেগুলো তো খাওয়া যায় না, ছোট ছোট যেগুলো একবারে। আবার ভেরিয়েশন আছে। এদের এলাকায় আমাদের এখানে পাতি কাঁকড়া বলে একটা কাঁকড়া পাওয়া যায়, যেটা মাছের ঘেরে একটা গনের সময় হয় প্রচুর। তো পাতি কাঁকড়া এরকম ছোট ছোট একেবারে। তো ওটা আমাদের এলাকায় একটা আইটেম আছে হলো বড়া তৈরি করে। আমরা যেরকম ডাল বেটে বড়া তৈরি করি, ওরা ওই ঘিনুটা ওইটা বের করে ছোট কাঁকড়া ওইটা দিয়ে বড়া তৈরি করে। ওটা খুব দারুণ টেস্টি খাবার। হ্যাঁ, খুব ডেলিশিয়াস। আর এই যে কাঁকড়ার অ্যারেঞ্জমেন্ট করলে এগুলোর মধ্যে কত টাকা করে কেজি, যদি একটু প্রাইসটা বলতা। কাঁকড়া এটা হলো আমরা মূলত যে কাঁকড়াটা বাইরে যায়, এটা তো আমাদের রেঞ্জের বাইরে কেনার। হ্যাঁ, মানে প্রায় 1200 থেকে 1500, হ্যাঁ 1800 টাকাও হয়ে যায়। আর আমরা যেটা নেই সেটা হয় কি হয়, ওরা কিছু জিনিস আছে দাগ থাকলে সেটা নেয় না, এক্সপোর্ট হয় না। তারপর দেখা গেল 2টা ঠ্যাং থাকে কাঁকড়া, 2টা পা, একটা পা ভেঙে গেল, মারা যায়নি কিন্তু একটা পা ভেঙে গেল, ওই কাঁকড়াটা চলবে না গ্রেটে। তো ওই কাঁকড়াটা তখন দাম কমে পাওয়া যায়, ওরা ওইটা রেখে দেয়। হ্যাঁ, নিখুঁত এবং যেগুলো মানে একটা গৌণ ভাটিকার ব্যাপার আছে এটা। তো তখন এদের ওই ঘোলস চেঞ্জ করলে এদের ভিতরে আঁশ পরিপূর্ণ হয়ে যায়, আর কিছু থাকে ফাঁকা। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, যাই হোক, অনেক কিছুই জানলাম যেগুলো অজানা। আর তুমি তো অল টাইম কাঁকড়া খাওয়ার উপরেই থাকো, সো আজকের কাঁকড়া রান্নার উপরে আমার নিজের, আমি তো অবাক হয়ে গেছি, আমার এত পরিমাণ ফ্যাট ধরা পড়ছে। হ্যাঁ, ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ, হ্যাঁ কোলেস্ট্রল অনেক বেশি। আমি ইন্ডিয়া যাওয়ার পরে আমার হঠাৎ আমার থাইরয়েড টেস্টের জন্য ব্লাড নিচ্ছে, তো সিরিঞ্জে ব্লাড নিল, সিরিঞ্জের ভিতরে চর্বি ভাসতেছে। হ্যাঁ, এই শরীর আমাকে দেখে বলতেছে আমার বন্ধু, এই শরীরে এত ফ্যাট কোথা থেকে আসলো? কাঁকড়া থেকে আসলো না? আসলে মনে হচ্ছে তাই, চিংড়ি কাঁকড়া বেশি খাওয়া পড়ে। আচ্ছা, এই জন্য খাওয়াবেন? না, এটা খেতে হবে, খাইলেও মরবো, না খাইলেও মরবো। আচ্ছা, থ্যাংক ইউ বানি। আচ্ছা, এই ভাইয়া কিন্তু কাঁকড়াটা রান্না করেছেন সুস্বাদু করে, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। কিছু বলেন আপনি? আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। এর প্রকৃতি প্রেমীর কাছে চলে আসলাম। রুম্মান বলো। আমি কিন্তু কাঁকড়া ভয় পাই, তারপরে মজা করে খেয়েছি। হ্যাঁ, ধন্যবাদ। যারা ভয় পায় স্করপিওর মতো এই কারণে? হ্যাঁ, দেখতে একটু ভয় পাই আমি। কত দিবা? হ্যাঁ, কত দিবা? 7, 10-এ 7। তুমি অনেক কৃপণ। বাবু ভাই, তুমি বলো। 10-এ 9 দিব, কারণ যেহেতু আমি একটু স্পাইসি জিনিস পছন্দ করি, ঝাল মিডিয়াম ছিল এই জন্য। না হলে 10 আউট অফ 10 দেওয়া। ঝাল আর একটু বেশি দিলে ভালো হতো না? আমার জন্য ভালো হতো। থ্যাংক ইউ। আচ্ছা আনিস ভাই, আপনি তো একজন ট্যুরিস্ট গাইড, এবং আপনি চমৎকার করে বলছিলেন যে প্রত্যেকটা পয়েন্টে এসে এসে আপনি ডিটেলস বলছিলেন, খুব ভালো লাগছিল। সো কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা তো আপনার প্রতিনিয়ত, ঠিক আছে? সো আচ্ছা, আপনার রান্না করা খাইনি এখনো, তো বলেন কাঁকড়ার অভিজ্ঞতা বলেন। আমার রান্না খেয়েছেন আপনি?
আচ্ছা, গতবার মনে হয় খেয়েছিলাম না? হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কাঁকড়া তো আসলে সুস্বাদু, বিশেষ করে আমাদের এই যে মাড ক্রাবগুলো যদি ভুনা করা হয় তাহলে আরও ভালো লাগে। বিভিন্ন সি বিচে এই ভুনাটা করে না, ওরা শুধু মানে ভাজি টাজি করে খায়, হ্যাঁ যেমন তেমন করে খায়। তো আজকে রান্না করছে যদিও আমাদের বাবুর্চি দুইজন, খুব ভালো লাগছে। মুড়ির সাথে খেয়েছি, মুড়ির সাথে খাওয়ার অভিজ্ঞতা অনেক, হ্যাঁ তো খুব ভালো লাগছে। আপনি কি নাম্বারিং করবেন? 10 out of 10। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো খুব মজা করে খাচ্ছিলেন, আপনি খুব মজা করে রসি রসি খাচ্ছিলেন আমি দেখেছি। তো বলেন, কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা আর কত দিবেন? না, অবশ্যই ভালো। আর কাঁকড়া তো আসলে আমার খুব পছন্দের একটা খাবারের অংশ। 10-এ নিঃসন্দেহে 10, কারণ আমার খাওয়া তো আপনি দেখছেনই, খুব মজা করে খেয়েছেন, খুব ভালো লাগছে। খাইছি, কারণ আপনাদের সাথে কুলাচ্ছি না, যা আমি আলাদা করে কিন্তু খাইলাম, আসলেই ভালো। কাঁকড়া আমি অভ্যস্ত এবং সবসময় পছন্দ খাই, বিভিন্ন যেই পরিবেশে আসলে পাওয়া যায়। তবে ওই যে বানি ভাই আসলে ডিটেন যেভাবে বলছে, আসলে এটাই সত্য যে ভালো মানের গুণাগুণপূর্ণ খাওয়ার জন্য লাগবে ওই যে মহিলা যেটা, এবং বড় সাইজের হতে হবে, এবং ভিতরে পরিপুষ্টতা থাকলে আসলে ওইটা খেয়ে মজা পাবে যে কেউই। এটা হচ্ছে মূল কথা। তো 10-এ 10। থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, আর কেউ বাকি আছে? আচ্ছা, বাকি আছে তো, ও বাকি আছে। শুনি, কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালোই হয়েছে। আমি আগেও খাইছিলাম, কক্সবাজারও খাইছিলাম, সৌদি আরবেও খাইছিলাম। আপনি তো দেখি ইন্টারন্যাশনাল কাঁকড়া খোর। হ্যাঁ, অবশ্যই। সৌদি আরবে অনেক খাওয়া হয়েছে আমার। সৌদি আরবের কাঁকড়া আর এই কাঁকড়ার মধ্যে পার্থক্য কি, মানে কি মনে হলো? হ্যাঁ, পার্থক্য অনেকই আছে, অনেক পার্থক্য। ওইটা হচ্ছে যে সাদা আর এটা হচ্ছে লাল। আচ্ছা, আর ওইটা সুস্বাদু আর এটা সুস্বাদু ব্যবধান আছে, এটা এতটুকুই। ওটা কেমন আর এটা কেমন, মানে সুস্বাদু কোনটা বেশি? এটা বেশি, লালটা বেশি। হ্যাঁ, এখানে খেয়েছি এটাই বেশি। মানুষ বিদেশে যায় কিন্তু খেতে হলে দেশি জিনিসই পছন্দ, তাই না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা তো শুনলেনই, আর সুন্দরবন আসলে কাঁকড়া মাস্ট।